হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধ্যমিক ম্যাথ সলিউশন অর্থাৎ মাধ্যমিকের গণিত সমাধান। আশা করি সকলে ভালো আছো এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, এবং যদি পুনরায় এসে থাকো তাহলে ভিডিওটি লাইক শেয়ার করো, এবং যদি কোনো কনফিউশন থাকে বা কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। তাহলে শুরু করি। আজকের অঙ্ক অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয়। দেখো, এখান থেকে আমরা শুরু করব আসল সমাধান, অর্থাৎ কোনো সমীকরণ থেকে মান নির্ণয়, এক্স বা ওয়াই যে চলরাশি থাকবে সেই চলরাশির মান নির্ণয়। 4 দাগের প্রথম অঙ্ক কি দেওয়া আছে? 3y² - 20 = 160 - 2y²। তাই তো এখান থেকে কি করতে হবে? ওয়াইয়ের মান, যেহেতু y² আছে তাই এখানে ওয়াইয়ের কটা মান পাবো আমরা? ওয়াইয়ের মান পাবো আমরা দুটো। দ্বিঘাত সমীকরণের দুটো মান থাকে সবসময়। তাহলে শুরু করি। দেখো, অঙ্কটা খুবই সহজ, যেহেতু এই 4 দাগের প্রথম অঙ্ক তাই খুব একটা জটিল অঙ্ক দেয়নি, খুবই সহজ। এবং আশা করি বুঝতে পারছো, যেহেতু এখানে কোনো y² শুধু রয়েছে, শুধু ওয়াই বা অন্য কোনো চলরাশি দেয়নি, তাই অঙ্কটা খুবই সহজ। সিম্পলি কি হবে, y² গুলোকে একদিকে এবং সংখ্যাগুলো আরেকদিকে। সেখান থেকে শুধু y² সমান কতবার করবো? তার বর্গমূল করে দেবো, যেহেতু স্কোয়ার আছে বর্গমূল করে দিলে আমরা মান দুটো পেয়ে যাব। শুরু করি তাহলে। और 3y² + 2y² = 160 + 20, और 5y² = 180, और y² = 180/5 = কত হবে? 36, তাই তো। और y = ±√36। এখানে প্লাস মাইনাস করলাম কেন? কারণ আমরা দেখো, যদি আমরা +√36 তার স্কোয়ার করি সেক্ষেত্রেও আসবে 36, এবং -√36 করি তার স্কোয়ার করি সেক্ষেত্রেও আসবে +36। তাহলে যেহেতু আমরা মাইনাসেরও স্কোয়ার করলে +36 আসছে এবং প্লাসের স্কোয়ার করলে তো অবশ্যই +36 আসবে। তাই যখন আমরা কোনো বর্গমূল করা হয়, বিশেষ করে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের দুটো মান লিখবো অবশ্যই, একটা হবে প্লাস এবং একটা হবে মাইনাস। তাহলে কি হলো? और y = +-36 এর বর্গমূল কত হয় আমরা জানি? 6। অতএব নির্ণেয় সমাধানে y = কত হবে? +6 অথবা y = -6। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা পরের অঙ্কতে আসি। দেখো, 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার = 6x + 47। এটাকে একটু ঘুরিয়ে দিয়েছি। কিভাবে? এটা সিম্পলি দ্বিঘাত সমীকরণ না করে হোল স্কোয়ার আকারে নিয়ে এসছে। তাহলে এটাকে আমাকে প্রথমে সূত্রে ফেলতে হবে। কোন সূত্রে? a + b তার হোল স্কোয়ার। এবং এটাকেও সেম a + b তার হোল স্কোয়ার সূত্রে ফেলবো। সেখান থেকে আমি x² x এবং কনস্ট্যান্ট দিয়ে একটা সমীকরণ পাবো, সেটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে শুরু করি। দেখো, और এটা a হলে a² অর্থাৎ 2x তার হোল স্কোয়ার হয়ে যাবে কত? 4x² প্লাস 2ab, 2 × a অর্থাৎ 4x × b অর্থাৎ 1, 4x × 1 = 4x, প্লাস b² অর্থাৎ 1² 1, প্লাস এবার দ্বিতীয় সূত্র ফেলি। তো সিম্পলি x² প্লাস 2x প্লাস 1 = 6x প্লাস 47। তাহলে এখানে কটা x² আছে? একটা এবং দুটো, এই দুটো x² যোগ হবে কত হয়ে যাবে? 5x²। x কতগুলো আছে? একটা দুটো, প্লাস 6x
এবং 1 অর্থাৎ +2, এইগুলো যে দুটো রয়েছে সেটাকে আমি সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করলে কি হবে, -6x - 47 = 0। और দেখো দুটো কেটে গেল, পড়ে রইল কত, 5x² - 45 = 0। और দেখো যেহেতু এখানে x গুলো কেটে গেছে, তাহলে আমাকে এটা এই সাইডে রেখে কোনো লাভ নেই, ওই সাইডে নিয়ে চলে যাই। 5x² = 45 और x² = 45/5 = কত, 9। और x = ±√9 और x = ±3। অতএব নির্ণেয় সমাধানে x = +3 অথবা x = -3, অর্থাৎ x এর মান +3 হতে পারে এবং -3 ও হতে পারে। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কতে আসি। পরের অঙ্ক অর্থাৎ x কি দিয়েছে, 4 থেকে 3 x - 7 × x - 9 = 195। এখান থেকে কি করতে হবে, x এর দুটো মান নির্ণয় করতে হবে। তাহলে শুরু করি, অঙ্কটা কীভাবে করবো দেখি। দেখো যেহেতু দুটো গুণ আকারে আছে এবং দুটোকে গুণ করে নিই আগে। কী হবে, x এর সাথে x যোগ করলে x², x এর সাথে -9 করলে -9x, এটা -7x + 63। আচ্ছা, এটা কি আছে, সমানের RHS আছে 195, সেটা আমরা কি করব, বাম পক্ষে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে, এটা -195 = 0। और x² - 16x মাইনাস বিয়োগ করলে কত হবে, এটা 231 = 0। और আচ্ছা, আমরা মিডল টার্ম ফ্যাক্টর শিখেছি, সেখানে কি করা হতো, শেষে যেটা থাকে ধ্রুবক সংখ্যাকে উৎপাদক ভাঙা এবং সেই অনুযায়ী মাঝখানে অ্যাডজাস্টমেন্ট করে পর উৎপাদক বিশ্লেষণ করতে হয়। আচ্ছা দেখো, আমাদের এখানে তো অত ডিটেলসে যাওয়া সম্ভব নয়, তো উৎপাদক বিশ্লেষণ করে এবং বাকিটা করে দেখিয়ে দিচ্ছি। 132 2 দিয়ে হলো কত, 6 1 6 और 233 और 3 11। দেখো এক্ষেত্রে আমরা যদি 11 দিয়ে 22 এবং তার থেকে 3 দিয়ে 6 বিয়োগ করি, 22 - 6 বিয়োগ করলে হবে 16 এবং তার গুণফল হবে 132, তাই তো। তাহলে আমরা উৎপাদকগুলো এখানে কীভাবে সমাধান করব, x² - 22x + 6x - 132 = 0। দেখো এখানে -22 এবং +6 যোগ বিয়োগ করলে কী হবে, -16 এবং 22 আর 6 গুণফল করলে হবে 132, ঠিক আছে। और প্রথম দুটো শেষ দুটো থেকে কমন, প্রথম দুটো থেকে কমন যাবে x, পড়ে থাকবে কত, x - 22, এই দুটো থেকে যাবে 6, পড়ে থাকবে x - 22 = 0। और x - 22 আবার কমন, তাহলে এখানে পড়ে থাকবে x + 6 = 0। তাহলে और আচ্ছা, এখানে একটা বলে রাখি, যদি p × q = 0 হয়, অর্থাৎ দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে আমরা কি বলতে পারি, p = 0 और q = 0। দেখো এখানে একই ধরনের আসছে, এটাতে p হয়, এটাতে q হয়, তাহলে p × q = 0। তাহলে কি হবে, অতএব হয় x - 20 = 0 और x + 6 = 0 और x = হবে 22 और x = হবে -6। তাহলে আমরা এখানে x এর কটা মান পেলাম, 22 এবং -6 দুটো। অতএব নির্ণেয় সমাধানে x সমান কত, 22 অথবা x = -6, এটা হবে আমার অ্যান্সার। এখানে কি পেলাম, x এর মান পেলাম 22 এবং আরেকবার মান পেলাম x = -6। আশা করি বুঝতে পারছো। এবার আমরা আসি পরের অঙ্ক, অর্থাৎ 4 দাগের অঙ্ক। দেখো কি দেওয়া আছে,
3x মাইনাস 24/x সমান x/3, যেখানে নট ইকুয়ালস টু 0, x নট ইকুয়ালস টু 0। কারণ কি, যদি x 0 হয়ে যায় তাহলে এটা অসংখ্যাত হয়ে যাবে, তাহলে এটা কোনো সমীকরণ হবে না, তাই x নট ইকুয়ালস টু 0। তাহলে শুরু করি, দেখো এটা শুরু করি। লসাগু হবে কত, x, তাহলে এটা হবে 3x² মাইনাস 24 ইকুয়ালস টু x/3, और 3 3 9 x² মাইনাস কত 24 3 72 ইকুয়ালস টু কত হবে x², और 9x² মাইনাস x², অর্থাৎ ডান পক্ষের x² বাম পক্ষে নিলাম, সমান হবে 72, और 8x² इक्वल्स टू 72, और x² इक्वल्स टू 8 9 72, সুতরাং 9, और x इक्वल्स टू প্লাস মাইনাস, আচ্ছা এটা একটু রাইট করে নিই, 3 এর 9 এর বর্গমূল হয় কত 3, তাহলে x ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস 3। অতএব নির্ণেয় সমাধানে x ইকুয়ালস টু হবে +3 অথবা x ইকুয়ালস টু -3। অ্যান্সার দেখো 4/5 কি দেওয়া আছে, x/3 প্লাস 3/x ইকুয়ালস টু 15/x, এটা দেওয়া আছে। এর লসাগু কত হবে, লসাগু হবে 3x, এবং উপরে হবে কত, x এর সাথে x গুণ হয় x² প্লাস 3 3 9 ইকুয়ালস টু 15/x, और হরের সাথে হর x কেটে যাচ্ছে, তাই তো, তাহলে পড়ে থাকবে কত x² প্লাস 9 ইকুয়ালস টু 15 3 45, और x² इक्वल्स टू 45 माइनस 9, और x² इक्वल्स टू 36, तो আগের মতোই, और বুঝতেই পারছো কি হবে, এটা x ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস 6। অতএব নির্ণেয় সমাধানে x ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস 6, এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা পরের অঙ্কে আসি। দেখো এখানে দেওয়া আছে কত 10x মাইনাস 1/x ইকুয়ালস টু 3, তাহলে और লসাগু হবে x, উপরে হবে 10x² মাইনাস 1 ইকুয়ালস টু 3, और 10x² माइनस 1 इक्वल्स टू 3x, और 10x² माइनस 3x माइनस 1 इक्वल्स टू 0, তাহলে এখানে আমি ডিলাম করব, और 10x² মাইনাস, দেখো একের সাথে 10 গুণ করলে কত হয় 10, এবং যেহেতু এখানে মাইনাস আছে সেটা, তাই এটা প্লাস একটা মাইনাস হবে। 10 কে ভাঙলে কত পাবো 2 এবং 5, 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, সুতরাং এটা হবে 5x প্লাস 2x माइनस 1 इक्वल्स टू 0, और प्रथम দুটো থেকে 5x কমন করতে হবে কত 2x माइनस 1 প্লাস এখান থেকে 1 কমন নিলে পড়ে হবে 2x माइनस 1 इक्वल्स टू 0, और 2x माइनस দুটো থেকে কমন যাচ্ছে, তাহলে পড়তে হবে কত 5x प्लस 1 इक्वल्स टू 0, और আচ্ছা দেখো আগের মতোই p ইনটু q আকার আছে, p ইনটু q ইকুয়ালস টু 0, অতএব p ইকুয়ালস টু 0 অথবা q ইকুয়ালস টু 0, অতএব হয় 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, অথবা কি হবে 5x प्लस 1 इक्वल्स टू 0, और 2x इक्वल्स टू 1, और x इक्वल्स टू 1/2, এখানে কি হবে 5x इक्वल्स टू -1, और x इक्वल्स टू -1/5, তাহলে আমার x এর দুটো মান পেয়ে গেলাম। কি কি পেলাম, x এর মান একটা হচ্ছে 1/2 এবং একটা হচ্ছে -1/5, অতএব নির্ণেয় সমাধানে
কি হবে x ইকুয়ালস টু হবে 1/2 এবং x ইকুয়ালস টু -1/5। এই দুটো হচ্ছে আমার বীজ। প্রদত্ত সমীকরণে দুটো বীজ হলো 1/2 এবং -1/5। নেক্সট অঙ্ক কি আছে, 2/x² - 5/x প্লাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকেও আমাকে সমাধান করে x এর বীজ মান অর্থাৎ মান বার করতে হবে। x এর দুটো বীজ কীভাবে বার করবো, শুরু করি। তাহলে বন্ধুরা দেখো এখানে কি দেওয়া আছে, 2/x² - 5/x প্লাস 2 ইকুয়ালস টু 0। এখানে 2 এর নিচে কিছু নেই অর্থাৎ কত থাকে 1। তাহলে এখানে লসাগু কত হবে, দেখো আমরা জানি যখন আগে পড়েছি, যদি বীজগণিতের ক্ষেত্রে লসাগু হয় ওই বীজগণিতের রাশিটার সবথেকে সর্বোচ্চ ঘাত, অর্থাৎ এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে তাদের লসাগু কত হবে x²। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, লসাগু হচ্ছে x²। এবং উপরে কত হবে, x² সাথে x² ভাগ হলে হয় 1, সেই 1 এর সাথে 2 গুণ, তাহলে কত হবে 2 1 2 মাইনাস x² কে x দিয়ে ভাগ করলে হয় x, সেই x কে 5 এর সাথে গুণ হবে কত, তাহলে এটা 5x প্লাস x² কে 1 দিয়ে ভাগ করলে হয় x², তাকে 2 দিয়ে গুণ, তাহলে কত হবে 2x² ইকুয়ালস টু 0। और দেখো বজ্রগ্রহণ করলে কি হবে, শূন্যকে x² দিয়ে গুণ, এবং আমরা জানি শূন্য দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করি না কেন তার মান হয় 0। তাহলে আমার নিচটা হয়ে যাবে অর্থাৎ ডান পক্ষটা হয়ে যাবে 0, এবং উপরে যেটা আছে সেটা একটু সাজিয়ে লিখব। সাজিয়ে বলতে কি হবে, x² তারপর x তারপর সংখ্যা। তাহলে কি পাবো, এটা 2x² - 5x প্লাস 2 ইকুয়ালস টু কত হবে 0। और এরপর কি করবো, মিডিল টার্ম করলে কি হবে, এটা 2x² - 4x - x প্লাস 2 ইকুয়ালস টু 0। और আচ্ছা এখান থেকে লসাগু কমন কত যাবে, প্রথম দুটো থেকে 2x, পড়তে হবে কত x - 2, পরে দুটো থেকে কি যাবে -1। কেন -1 গেল, আমাদের নিয়ম জানি আমরা কি, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে অর্থাৎ কমন পোর্শনটা সেটা দুটোকে সমান করতে হয়। তাহলে যেহেতু এটা সংখ্যাটা সমান আছে কিন্তু চিহ্ন আলাদা আছে, তাই -1 কমন নিয়ে আমি চিহ্নটাকে চেঞ্জ করে নেবো। কি হবে, এটা x - 2 করে নেবো ইকুয়ালস টু 0। और x - 2 ইন্টু 2x - 1 ইকুয়ালস টু কত হবে 0। অতএব x - 2 ইকুয়ালস টু 0। और কি হবে 2x - 1 ইকুয়ালস টু 0। और x ইকুয়ালস টু 2, সাইড চেঞ্জ করলে 2 হয়ে যাবে, এটা কি হবে 2x ইকুয়ালস টু 1 হবে। और x ইকুয়ালস টু হয়ে যাবে কত 1/2। তাহলে কি পেলাম, অতএব নির্ণয় সমাধানে কি হবে, সমাধানগুলো কি হবে, এখানে নির্ণয় সমাধানে x = 2 এবং x = 1/2। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে শেষ করবো এখানেই। পরবর্তী অঙ্কগুলি আমরা পরের ভিডিওতে অর্থাৎ পরের নেক্সট উইকে সমাধান করব। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না এবং তোমরা নিজেরাই অঙ্কগুলি সমাধান করতে পারবে। এর পরের দাগে যে প্রবলেমগুলি আছে তোমরা নিজেরা একটু চেষ্টা করবে যদি পারো, না হলে আমরা নেক্সট ভিডিওতে এগুলো সমাধান করে দেবো। এবং যতদূর সম্ভব এই আমার বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি, যাতে তারাও অঙ্কগুলি পেয়ে থাকে সহজে এবং তারাও নিজেরা অঙ্কগুলি শিখতে পারে। এবং বন্ধু অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি দাবাও, যাতে পরবর্তী ভিডিও তোমরা মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাও।